হুবহু এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানে আসবে। বোর্ডে এরকম ধরনের প্রশ্ন, এরকম ধরনের প্যাটার্নই হবে। আমি এমসিকিউ এসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর বলছি। প্রথমেই বিভাগ কতে তোমাদের সবকটা প্রশ্নের উত্তর দিতে হবে এমসিকিউ। এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে, লিখে দিয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করো। তার মানে এই যে কোশ্চেনটি কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে এমসিকিউ। প্রথম একের এক দাগ কি বলেছে? ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হওয়া, আবার তীব্র আলোকে উৎস করে দূরে সরে যাওয়া কোন ধরনের চলনকে নির্দেশ করে তা স্থির করো। তো এখানে কি হয়ে যাবে? খ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, তারপরে দেখো একের দুই দাগ, নিচের বাক্যগুলো পড়ো, যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে ঘ দাগ, ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিক কোষ থেকে খরিত হয়। ঠিক আছে, তারপরে একের তিন দাগ, মানব দেহের সুষুমা স্নায়ু সংখ্যা সঠিকভাবে নির্মূল করো। তাহলে 31 জোড়া, গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে কি হচ্ছে? কোষ বিভাজনের যে দশাটি বেম গঠন সম্পূর্ণ করে সেটি শনাক্ত করো। কি হয়ে যাবে এখানে? মেটাফেজ দশা। ঠিক আছে, অপশন খ। তারপরে 1.5 কি হয়ে যাবে এখানে? কোষ চক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক স্থির করো। এই চারটের মধ্যে যেটা সঠিক সেটা স্থির করতে হবে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ক্ষয়েরটা, কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। ঠিক আছে, একের 6 এখানে বলেছে সঠিক জোটটি নির্বাচন করে। কি হয়ে যাবে? রসালো, মূল ও রাঙা আলো। ঠিক আছে, তারপরে একের 7 3 কন্যা আছে এমন দাম্পত্যের চতুর্থ কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ গণনা করো। কি হয়ে যাবে? অপশন খ 50%। ঠিক আছে, তারপরে একের আটেরটা কি বলেছে? তোমার বলেছে সংকর জনন এবং F2 প্রাপ্ত জিনোটাইট গঠিত সংখ্যা নির্বাচন কত। অর্থাৎ দ্বিসংকর জননের F2 জনুতে জিনোটাইট কতগুলো উৎপন্ন হয় সেটা বের করতে দিয়েছে। অর্থাৎ আমরা জানি 9টি উৎপন্ন হয়। ঘ দাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে একের 19, একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে তাদের কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? খ 50%। ঠিক আছে, খ হয়ে যাবে কি 50%। তারপরে একের 10এরটা কি হবে? দেখো নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে না তা শনাক্ত করো। এখানে ঘয়েরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, পুকুর যে কোনো একটা মাছ শিকার করার জন্য মাছরাঙা এবং বকের মধ্যে সংগ্রাম। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে একের 11টা, নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় এটা চিহ্নিত করো। নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় সেটা চিহ্নিত করতে বলেছে। অপশান গ হয়ে যাবে সঠিক অ্যান্সার, গাজর ও আলুর স্ফীতকণ্ড। একের 12, রুই মাছের পটকার অভিযোজন সম্বন্ধীয় নিচের কোন কাজটি সঠিক নয় শনাক্ত করো। তাহলে এখানে কি হয়ে যাবে? ঘয়েরটা, গ্যাসের পরিমাণ হ্রাস ও বৃদ্ধি করে ডুবতে ও ভাসতে সাহায্য করে। তারপরে কি হয়ে যাচ্ছে? পরবর্তী কোশ্চেন যদি দেখো একের 13টা কি বলেছে? ডি নাইট্রোফিকেশন সম্বন্ধিত নিচের কোন বক্তব্যটি সঠিক স্থির করো। ডি নাইট্রোফিকেশন নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে পরিবেশে ফিরে যায়। ঠিক আছে, এটা হয়ে যাবে কি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে একের 14 দাগ দেখো একদম ইজি দিয়েছে, ওজন অবক্ষয়ের জন্য। ঠিক আছে, ওজন অবক্ষয়ের সঙ্গে সম্পর্কিত গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। তাহলে এখানে কি হয়ে যাবে? সিএফসি। দেখো কোথায় দেওয়া আছে? অপশন এ তে দেওয়া আছে সিএফসি সঠিক অ্যান্সার। তারপর ডিটারজেন্টস্ফীত কোন যৌগটি জলাশয়ের হাইড্রোফিকেশন ঘটায় শনাক্ত করো। একদম ইজি, অপশান নাম্বার হয়ে যাবে খ, অর্থাৎ হচ্ছে তোমাদের এখানে ফসফেট। এরপরে খ বিভাগে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনই থাকবে। প্রথমে খ বিভাগে তোমাদের কিন্তু টোটাল 5টি তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে। প্রথম দেখো এক এক করে শূন্যস্থান পূরণগুলো বলছি। তারপরে
মানব মস্তিষ্কের ত্রিস্তর বিশিষ্ট ত্রিস্তরীয় ঝিল্লি আবরণকে একত্রে ড্যাশ বলে, কি বলে? মেনিনজেস, মেনিনজেস বলে, ঠিক আছে। তারপরে এখানে একের দুয়ের দুইয়েরটা ড্যাশ উদ্ভিদের বিভাজনকালে বেম গঠন করে, ড্যাশ উদ্ভিদের বিভাজনকালে বেম গঠন করে। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? মাইক্রোটিউবিউল। উদ্ভিদ কোষে বিভাজনকালে বেম তন্তু গঠন করে। তারপরে দুয়ের তিনেরটা রোলার জীব একটি ড্যাশ বৈচিত্র্য, প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে দুয়ের চারেরটা তোমার হচ্ছে মিলার ও উডের পরীক্ষায় ড্যাশ নামক নাইট্রোজেন ক্ষারক উৎপন্ন হয়েছিল, কি? অ্যাডিনিন নামক নাইট্রোজেন ক্ষারক উৎপন্ন হয়েছিল। তারপরে দুয়ের পাঁচ হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত হলো ড্যাশ প্রজাতির প্রাচুর্য। তো এখানে অ্যান্সার হয়ে যাবে স্থানীয়ও লিখতে পারো, এন্ডেমিকও লিখতে পারো, ঠিক আছে। তারপরে দুয়ের ছয় খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ড্যাশ দূষণের পরিমাণ এক পুষ্টি থেকে পরবর্তী পুষ্টিতে বৃদ্ধি পায়। তো এখানে কি হয়ে যাবে? অ্যান্সার কি হয়ে যাবে? তোমার অ্যান্সার হয়ে যাবে অভঙ্গুর, ঠিক আছে। দেখো সত্য মিথ্যে দিয়েছে। দুয়ের সাত কি বলেছে? পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিব্বারেলিন হরমোন, একেবারে ঠিক বলেছে, ট্রু, ঠিক আছে। তারপরে সপুষ্পক উদ্ভিদের নিউক্লিয়াস হলো ট্রিপ্টেট, তো এটাও হয়ে যাবে ট্রু, ঠিক আছে। তারপরে দুয়ের নয় ভিন্ন ভিন্ন ফিনোটাইট একই জিনোটাইটের সংকেত বহন করে, ভিন্ন ভিন্ন ফিনোটাইট একই জিনোটাইটের গঠন করে, এটা কি হয়ে যাবে? সংকেত বহন করে, এটা ফলস হয়ে যাবে। তারপরে নিষ্ক্রিয় অঙ্গের ক্রমবিবর্তনের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায় না, কর্মদক্ষতা হ্রাস পায়, কি হয়ে যাবে? ফলস, কারণ নিষ্ক্রিয় অঙ্গ থাকলে কর্মদক্ষতা কিভাবে বৃদ্ধি পাবে। তারপরে দুয়ের 11 C2 সংরক্ষণে জীবকে নিজস্ব ও বাস্তুতন্ত্রে রেখে সংরক্ষণ করা হয়, অবশ্যই এই প্রজাতিকে বাড়ানোর জন্যই করা হয়, নিজের বাস্তুতন্ত্রে রেখে সংরক্ষণ করা হয়। দ্বিতীয় হচ্ছে হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা নিয়ন্ত্রণ করে, একদম সঠিক, এটাও ট্রু, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখো, ও এখানে দিয়েছে তোমার এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে। একের 13 মায়োপিয়া হয়ে যাবে কি হচ্ছে? ঘয়েরটা কর্নিয়া ও লেন্সের অস্বাভাবিকতা। তারপরে একের 14 প্রোফেজ দশা, প্রোফেজ দশা কি হবে? প্রোফেজ দশা হয়ে যাবে হচ্ছে এখানে ক্ষয়েরটা, মানে হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি। তারপরে একের 15 ও কালো মসৃণ লোমযুক্ত গ্রিনিপিক, ঠিক আছে। কোনটা হবে? এটা হয়ে যাবে ছয়েরটা, ঠিক আছে, ছ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ক্যাপিটাল বি স্মল আর আর, ক্যাপিটাল বি স্মল বি ডবল আর, স্মল আর দুটো। তারপরে এখানে আমি তাড়াতাড়ি বলছি, তারপরে এখানে 16টা দুয়ের 16টা হয়ে যাবে কয়েকটা, আর এখানে অ্যাজমা হয়ে যাবে হচ্ছে তোমার উমরটা, পরাগ রেণু, আর দুয়ের 18টা অনিয়ন্ত্রণ কোষচক্র কি হচ্ছে? টিউমার বা ক্যান্সারের কারণ, টিউমার বা ক্যান্সার, ঠিক আছে। তারপরে এখানে 6টি কোশ্চেনের উত্তর দিতে বলেছে। তোমার 1 নম্বরের কোশ্চেন আমি এগুলোর উত্তর বলছি না, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। যেমন এখানে কি হয়ে যাবে? TSH হয়ে যাবে, ঠিক আছে, মানে অমিল যে শব্দটা এখানের মধ্যে। তারপরে এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের তরলের কাজ তোমরা জানো, ও ঠিক আছে, অনেকগুলো কাজ রয়েছে, যেমন তোমার সুষমাকাণ্ডের অভ্যন্তরীণ চাপ রক্ষা করা, তারপরে পুষ্টি সরবরাহ করা, বিপাকীয় দূষিত পদার্থকে দেহ থেকে বের করে দেওয়া, তো অনেকগুলো রয়েছে, যে কোনো একটা করবে এবং বাদ বাকি। তারপরে দেখছো এটা শব্দের মিল দেখাতে বলেছে, তো এগুলো আমি বলছি না, যেমন কাণ্ডজ মুকুল, কচুরিপানা, পত্রজ মুকুল, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? পাথরকুচি, এখানে পাথরকুচি হয়ে যাবে, ঠিক আছে, পাথরকুচি হয়ে যাবে। আর বাদ বাকি আমি বলছি না, কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, বট কোশ্চেন। এবং তারপরে থাকবে এখানে তোমাদের 12টি প্রশ্ন লিখতে হবে 2 নম্বরে, ঠিক আছে, 24 নম্বর কিন্তু এখানে থাকবে, কোশ্চেনগুলো দেখে নাও। তো এই ধরনের হুবহু কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে। তোমাদের প্রত্যেককে আমি একটা কথা বলবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই কোশ্চেনটাই আসবে এরকম কিন্তু নয়। দেখ কোশ্চেনের প্যাটার্ন আমি তোমাদের রীতিমতো বললাম। পায়ুথলি বা অভিযোজন গুরুত্ব লেখো, ও তারপরে জীব বৈচিত্র্য, কোন ধরনের দূষণ ঘটে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখো। যোগ্যতবের বর্তন কাকে বলে, এখানে 100% বলে দেওয়া যাবে না, ঠিক আছে। এই কোশ্চেনটা রীতিমতো স্যার বলেছে ইম্পর্টেন্ট, যে জীবন বিজ্ঞানের টিচার, আর সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
যে এই রকম কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, তোমরা এই রকম একটা কোশ্চেন প্র্যাকটিস অন্তত করে যাও, যাতে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা না হয়।